হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল। আজকে আমাদের গন্তব্য হচ্ছে হিমছড়ি। কক্সবাজার থেকে আমরা হিমছড়িতে যাব। সেই উদ্দেশ্যে আমরা কলাতলি থেকে একটি অটো ভাড়া করে নিয়েছি। মেরিন ড্রাইভ ধরে আমরা যাব হিমছড়িতে। মেরিন ড্রাইভের শুরুতেই দেখুন ওখানে দেখা যাচ্ছে প্যারাসেলিং। এখান থেকে প্যারাসেলিং করা যায়। মেইন ড্রাইভের রাস্তাটা খুবই সুন্দর। হাতের ডান পাশে আপনি পাবেন সমুদ্র সৈকত, বিশাল এক সমুদ্র, আর হাতের বাম পাশে হচ্ছে পাহাড়। উঁচু নিচু অনেক পাহাড় আছে এখানে। সো মাঝখান দিয়ে আমরা চলছি, আর হাতের ডানে হচ্ছে সমুদ্র, অপরূপ সুন্দর দৃশ্য, আর হাতের বামেও হচ্ছে সবুজে ঘেরা পাহাড়। মেরিন ড্রাইভের রাস্তার সৌন্দর্য দেখতে দেখতে আমরা চলে এসেছি হিমছড়ি। এটা হচ্ছে হিমছড়ি প্রবেশ পথ। প্রবেশ মুখেই দেখা যাবে বিভিন্ন ধরনের দোকান। এখানে খাবার দোকান থেকে শুরু করে বিভিন্ন পাহাড়ি পোশাক, ব্যাগের দোকান আছে। হাতের ডান পাশে এবং বাম পাশে দুই পাশে বিভিন্ন ধরনের দোকান আছে। এটা হলো টিকিট কাউন্টার। এখান থেকে টিকিট কাটতে হবে। টিকিটের মূল্য জনপ্রতি 20 টাকা। প্রবেশের পরে ভিতরে দেখা যাচ্ছে বিভিন্ন দোকান আছে। এখানে শামুক-ঝিনুকের বিভিন্ন জিনিস বিক্রি করছে তারা। আছে খাবারের দোকান। আরও আছে আচারের দোকান। আমরা প্রথমে ঝর্ণা দেখতে যাব। এর ভিতরের দিকে একটি ঝর্ণা আছে।
ওই যে দেখা যাচ্ছে ঝর্ণা। বর্ষাকালে এই ঝর্ণার সৌন্দর্য আরো বহুগুণ বেড়ে যায়। এবার পাহাড়ে ওঠার পালা। বিশাল বড় একটি পাহাড় আছে, আর এই পাহাড়ে উঠতে হলে প্রায় 200টির মতো সিঁড়ি ভেঙে উপরে উঠতে হবে। সো আমরা এখন উপরের দিকে যাচ্ছি। উপর থেকে সমুদ্রের ভিউটা অপরূপ সুন্দর লাগে। সিঁড়ি বেয়ে উপরে ওঠা একটু কষ্টকর, সো যারা অসুস্থ বা বয়স্ক মানুষ তারা খুব সাবধানে উঠবেন। এখানে এই সিঁড়ি শেষ নয়, সামনে আরো সিঁড়ি আছে, ওই সিঁড়িগুলো বেয়ে উপরে উঠতে হবে। এই সেই সৌন্দর্য। এত উঁচা পাহাড় থেকে সমুদ্রের দিকে তাকালে বিশাল সমুদ্র দেখা যায়, আর দেখলেই মন জুড়িয়ে যায়। এত কষ্ট করে উপরে উঠে আসার এটাই সার্থকতা।
বাংলাদেশে এটাই মনে হয় একমাত্র প্লেস যেখান থেকে সমুদ্র এবং পাহাড় একই সাথে দেখা যায়। খুব সুন্দর দৃশ্য, দেখলেই মন ভালো হয়ে যায়। এবার নামার পালা। নামাটা নিশ্চয়ই এত ওঠার মতো কষ্টকর হবে না। সো আজকে এই পর্যন্তই। ভালো থাকুন। আল্লাহ হাফেজ।